নমস্কার বন্ধুরা, আমার আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে 2002 সালের যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের একটা ভোটার লিস্ট বেরিয়েছে, যেটা সব জেলায় বেরোয়নি, মোটামুটি 10টা-12টা জেলায় বেরিয়েছে। সেটা আমি কিভাবে ডাউনলোড করতে হবে সেটা আপনাদের আগের ভিডিওতে বলেছিলাম, এবং এর সঙ্গে বলেছিলাম যে ভারতের নির্বাচন কমিশন যে 11টি ডকুমেন্টস দিয়েছে সেই ডকুমেন্টসগুলো কি কি এবং কোনভাবে আপনারা অ্যাপ্লিকেশন করলে আপনাদের সুবিধা হবে সেটা পরবর্তী ভিডিওতে আমি জানাবো বলেছিলাম, কিন্তু আমার কিছু ব্যক্তিগত কাজ থাকার জন্য সেটা করতে পারিনি। তাই আজকে আমরা দেখব যে ভারতের নির্বাচন কমিশন আগামী যে আগস্ট মাস যেটা চলছে, পশ্চিমবঙ্গের যে এসআইআর শুরু করতে চলেছে, যেটা বিহারে অলরেডি হয়ে গেছে, সেটি কি কি লাগবে এবং কি এতে বলা হয়েছে। প্রথমে বলা হয়েছে ভারতের নির্বাচন কমিশন আগামী আগস্ট মাস থেকে পশ্চিমবঙ্গে শুরু করতে চলেছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, অর্থাৎ ইংরেজিতে যার নাম SIR। এই প্রক্রিয়ায় কি হবে? এই প্রক্রিয়ায় যে বুথ লেভেল অফিসার, যাকে আমরা BLO বলে জানি, তিনি কি করবেন, আপনার বাড়িতে গিয়ে একটি ফর্ম দেবেন। আপনাদের এলাকায় যেসব বুথ লেভেল অফিসার আছে সেগুলো কি করতে হবে, আপনাদের ফিল আপ করতে হবে, এবং সঙ্গে রাখবে ভারতীয় নির্বাচন কমিশনের উল্লেখিত 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট আপনাদের দিতে হবে। এই প্রক্রিয়ায় 3 ধরনের আবেদনকারীরা থাকবেন। প্রথমত যে 1 নম্বর, যারা 1987 সালের আগে জুলাই মাসে জন্মগ্রহণ করেছিলেন সেই সব ভোটার। এদেরকে কি করতে হবে, এদেরকে শুধু নিজের ডকুমেন্ট দিলেই হবে ওই 11টা ডকুমেন্টের মধ্যে। কিন্তু এর মধ্যে একটা ব্যাপার রয়েছে, 2002 সালের আমাদের রাজ্যে হয়ে যাওয়া SIR অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন ভোটার তালিকায় যদি নাম থাকে সেই সব ব্যক্তির, যারা এই 1987 সালের আগে জুলাই মাসে জন্মগ্রহণ করেছেন, তাদের কোনো ডকুমেন্ট দেওয়া লাগবে না। শুধুমাত্র কি করতে হবে, ওই BLO আপনাকে যে ফর্মটা দেবে সেই ফর্মটা ফিল আপ করে দিলেই হবে, এর সঙ্গে কোনো আদার্স ডকুমেন্ট দিতে হবে না। 2 নম্বরে যে নিয়মটা বলা হয়েছে, 1987 সালের থেকে 2002 জন্মগ্রহণ করা ভোটার, এদেরকে দিতে হবে নিজেদের বাবা অথবা মায়ের ওই 11টি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা। কিন্তু 2002 সালে আমাদের রাজ্যে হয়ে যাওয়া SIR অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বলে যাকে আমরা জানি, সেই ভোটার তালিকায় বাবা মার নাম থাকে সেই লিস্টের পাতাটি, বা যে তালিকায় আছে, যত নম্বর পাতায় আছে, ওই পাতাটি আপনাকে যে BLO একটা অ্যাপ্লিকেশন ফর্ম দেবে, সেই পাতাটি জেরক্স করে বা দোকান থেকে বের করে ওই ফর্মের সঙ্গে দিয়ে দেবেন বা সেটে দেবেন। এবং পরবর্তী নিয়মে অর্থাৎ 3 নম্বর নিয়মে বলা হয়েছে, 2002 এর পরে জন্ম নেওয়ার ক্ষেত্রে, অর্থাৎ 2002 এর পরে যাদের জন্মগ্রহণ করেছেন, এদের ক্ষেত্রে কি লাগবে, এদের ক্ষেত্রে লাগবে বাবা এবং মায়ের ওই দুজনেরই ডকুমেন্ট। এর জন্য ওই 2002 সালে স্পেশাল যে ইন্টেনসিভ রিভিশন হয়েছিল সেই ভোটার তালিকায় যে পাতাটি আপনাদের নাম থাকবে সেই ডকুমেন্টের পাতাটি দিতে হবে। বাজারে এখন একটা এই নিয়ে প্রচুর হইচই পড়ে গেছে যে ভোটার তালিকায় নাম সংশোধনের জন্য, অর্থাৎ যারা মৃত ভোটার বা অনেক ভুয়ো ভোটার আছে সেই সবদের এদেরকে বাদ দেওয়ার জন্য এই প্রক্রিয়াটা চলছে। কিন্তু একটা হিড়িক পড়ে গেছে যে আমাদেরকে তাড়িয়ে দেওয়া হবে, আমাদেরকে রাখা হবে না, বাংলা ভাষীতে রাখা হবে না, এরকম একটা হিড়িক পড়ে গেছে। এটা কিন্তু কখনোই সত্য নয়। তাই এটা প্রচুর ভুয়ো বা যারা বাংলাদেশ থেকে আসছে অনেক লোক, তাদেরকে বাদ দেওয়ার জন্য এবং মৃত ভোটারকে সঠিকভাবে বাদ দেওয়ার জন্য এটা করা হচ্ছে। হ্যালো, এটা মৃত ভোটার এবং ভুয়ো ভোটার এদেরকে বাদ দেওয়ার জন্য করা হচ্ছে। তাই আপনারা কোনো চিন্তা করবেন না, আপনারা যারা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা বা অনেক আগে থেকে ভারতবর্ষে আছেন, তাদের কোনো রকমের কোনো অসুবিধা হবে না। তাই আপনাদের মনে এটা প্রশ্ন আসতে পারে, যদি কেউ পশ্চিমবঙ্গ বা পশ্চিমবঙ্গের বাইরে রাজ্যে থাকেন, অনেকে তো পশ্চিমবঙ্গের বাইরে কাজ করেন, সেখানেও তাদের ক্ষেত্রে কি হবে, সেখানে একটা উপায় আমাদের ভারত সরকার বা নির্বাচন কমিশন বার করেছেন,
যারা পশ্চিমবঙ্গের রাজ্যের অন্য জায়গায় কাজ করেন তাদেরও কোনো চিন্তা করার দরকার নাই এক্ষেত্রে। তাই আপনি বা আপনারা অনলাইনে পশ্চিমবঙ্গের বাইরে যেখানে থাকুন, যে রাজ্যে থাকুন, সেখানে একটা অনলাইনে ফর্ম আপনাদের দেওয়া হবে। সেই অনলাইনে ফর্মটা তখন আপনারা ফিল আপ করে দেবেন। যদি না পারেন সেখানে কোনো সাইবার ক্যাফে বা আদার্স যারা পারেন তাদেরকে বললে বুঝিয়ে দেবে। তাই আপনাদের যেসব আত্মীয় বা আপনাদের যেসব আত্মীয় বাইরে রাজ্যে থাকে তাদেরকে বলবেন এই যে প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো যেগুলো বলা হলো সেগুলো জোগাড় করে নিজেদের কাছে ঠিকঠাক রেখে দিতে। এই SIR এ অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশনে যেসব নথিগুলো ডকুমেন্ট হিসেবে গণ্য হবে বা বিবেচিত হবে সেগুলো কেন্দ্র সরকারের বা রাজ্য সরকারের PSU, অর্থাৎ PSU বলতে এখানে স্টেট পাবলিক সেক্টর আন্ডারটেকিং এর একটা ব্যাপার থাকে, সেটা একটা ডকুমেন্টস থাকলে হবে। বিভিন্ন কর্মচারী থাকে, সেই কর্মচারীদের নামে দেওয়া যে কোনো পরিচয়পত্র। কেন্দ্র সরকারের একটা আইডেন্টি কার্ড থাকে, রাজ্য সরকারের আইডেন্টি কার্ড থাকে, যে কোনো একটা আইডেন্টি কার্ড আপনাদের প্রথমে দিতে হবে। 2 নম্বর, 1/7/1987 এর আগে, অর্থাৎ 1/7/1987 আগে স্থানীয় সরকার বা পশ্চিমবঙ্গ সরকার বা স্থানীয় কর্তৃপক্ষ বলতে আপনার লোকাল এরিয়া পঞ্চায়েত বা BDO অফিস বা SD অফিস বা ব্যাংক বা ডাকঘর বা LIC অফিস, এইসব কর্তৃপক্ষের দ্বারা জারি করা যে কোনো পরিচয়পত্র বা একটা শংসাপত্র বা সার্টিফিকেট। তারপরে হচ্ছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, ঊর্ধ্বতন বলতে বললাম BDO সার্টিফিকেট বা SDO সার্টিফিকেট, এদের দেওয়া একটা জন্ম সার্টিফিকেট বা আপনাদের হাসপাতালে জন্ম সার্টিফিকেট। সব থেকে বড় যেটা ভারত সরকারের পাসপোর্ট, এটা যারা বাইরে থাকেন, বিদেশে থাকেন, দেশের বাইরে তাদের কাছে অবশ্যই থাকবে। 5 নম্বর হচ্ছে বোর্ড বা বিশ্ববিদ্যালয়ে দেওয়া ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, অর্থাৎ যদি মাধ্যমিকে পাস করে থাকে তাদের ক্ষেত্রে মাধ্যমিকের পাস সার্টিফিকেট, অথবা কলেজ পাস আউট হলে কলেজের যে একটা সার্টিফিকেট থাকে অথবা তার শিক্ষাগত সার্টিফিকেট থাকে, এটা তার সঙ্গে অ্যাটাচ করে দিতে হবে। পরবর্তী 6 নম্বরে কি বলেছে, রাজ্য সরকারের দেওয়া স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট, রাজ্য সরকারের তরফ থেকে একটা ডোমিসাইল সার্টিফিকেট বা রেসিডেন্স সার্টিফিকেট দেওয়া হয়, সেটাও আপনাদের অ্যাটাচ করে দিলে হবে। 7 নম্বরে বলা হয়েছে বন অধিকার সার্টিফিকেট, এবং 8 নম্বরে অন্যান্য OBC SC ST একটা উপযুক্ত কর্তৃপক্ষ অর্থাৎ BDO বা SDO তাদের দেওয়া যে কোনো একটা সার্টিফিকেট বা প্রশংসাপত্র, এসব দিলেই আপনাদের এই ডকুমেন্টস গুলো এর সঙ্গে দিতে হবে এবং ভেরিফিকেশন হবে। তাই আবারও বলা, এইসব জিনিস নিয়ে বেশি ঘাবড়াবেন না। এগুলো শুধুমাত্র ভুয়ো ভোটার এবং মৃত ভোটার বাছাই করার একটা প্রক্রিয়া চলছে। তাই এইসব ডকুমেন্টস গুলো আপনারা নিজেদের কাছে রেখে দেন, তাহলে আপনাদের সুবিধা হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।